আরেক দিকে দেব। বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা। কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি শিখার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কেক। সামনে বড়দিন উপলক্ষে আপনারা বাড়িতে সহজেই এই কেকটি বানিয়ে নিতে পারবেন। খুব কম উপকরণে সাধারণ পদ্ধতিতে আমি এই কেকটি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, দেখে নিন আমি কেকটি কিভাবে বানাচ্ছি। আমি এখানে বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি, 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট, চকলেট বিস্কুট। বিস্কুটগুলোকে প্রথমে খুলে নেব। বিস্কুটগুলোকে এরকম ভেঙে ভেঙে দেব, তারপরে শিলনোড়ায় বেটে নেব। বিস্কুটগুলোকে এবারে আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি বিস্কুটগুলো সব গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, অল্প করে দিয়ে দেব। আর দিয়ে দেব দুধ। অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। একেবারে দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারটা আমার ভালো মতো ফেটানো হয়ে গেছে। এরকম ঘনত্বে রেখেছি আমি। এবারে আমি দিয়ে দেব ইনো। আবারও মিশিয়ে নেব ভালো করে। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি কেকের মোলটা তৈরি করে নেব। সাদা তেল দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব সাদা তেল। এবারে আমি একটা খাতার পেজ নিয়ে নিয়েছি, সমান করে কেটে পেজের উপরে আরেকটু দিয়ে দেব তেল। এবারে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবারে আমি একটু ঝাঁকিয়ে দেব, যাতে কেকের ব্যাটারটা সেট হয়ে যায় ভালো করে। এবারে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ উপর থেকে সাজিয়ে দেব।
আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে আমি বালি গরম হতে দিয়েছি। বালি ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি কেকের বাটিটাকে দিয়ে দেব বালির মধ্যে, ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব 40-45 মিনিটের মতো। 40-45 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব। আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে চেক করে দেখব কেকটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। আরেক দিকে দেব। এই যে দেখুন কাঠির গায়ে একটুকু লেগে থাকছে না, মানে কেকটা তৈরি হয়ে গেছে। এবারে আমি বাটিটাকে তুলে নেব। এবারে ঠান্ডা করে নেব, তারপরে কেকটাকে বের করে নেব। তো বন্ধুরা, এবারে কেকটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। প্রথমে ছুরি দিয়ে ধারগুলোকে একটু ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা। বন্ধুরা প্লেটটা ছোট হয়ে গেছিল, তাই আমি আলাদা থালে একটা নিয়ে নিলাম। এবারে কেকটাকে কাটবো। কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে দেখুন। দারুণ হয়েছে কেকটা। তো বন্ধুরা, আমার কেক রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।